ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি দল, যাদের কাছে বিশ্বকাপ, ইউরো, কনফেডারেশন কাপ, অলিম্পিক গোল্ড মেডেল সহ পৃথিবীর প্রায় সব পুরস্কার অলরেডি আছে। গার্ড মুলার, ফ্রান্স বেকেনবাওয়ারের মতো লিজেন্ডরা এই দল থেকেই এসেছেন। তবে চলতি সময় খুব ভালো ফর্মে এই দলটি। টানা 2 বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে বা ছোট ছোট দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচ ছাড়ার ঘটনা নিয়মিত ঘটছে। হ্যাঁ, এতক্ষণ বলছি জার্মানি ফুটবল দলের কথা। টানা 2 বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হতে পারেনি তারা। 2014 সালে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয় করে জার্মানি। আবার 2017 সালে কনফেডারেশন কাপেও চ্যাম্পিয়ন হয় তারা। সেই সূত্রে 2018 বিশ্বকাপেও জার্মানির উপর প্রবল ভরসা ছিল ভক্ত সমর্থকদের। কিন্তু সবাইকে হতাশ করে 2 ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বেই তারা বিদায় নেয়। মধ্যে তেমন কোনো বড় অর্জনও নেই। 2020 সালে ইউরোতেও তেমন এগোয়নি তারা। হার থেকে যখন জার্মানরা কিছুটা রিকভারি করতে শুরু করলো, ঠিক তখনই এলো 2022 বিশ্বকাপ। সবার আশা ছিল এবার বোধহয় কিছু একটা হবে। কিন্তু প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে, তারপর দ্বিতীয় ম্যাচে স্পেনের সাথে ড্র করার পর শেষ ম্যাচে জয় আর কাজে আসেনি জার্মানদের। ফলাফল আবারও গ্রুপ পর্ব থেকে বাদ। সম্প্রতি কিছুদিন আগে শেষ হয় ইউরো কোয়ার্টার ফাইনালেও তারা বাদ পড়ে। কিন্তু হ্যান্সি ফ্লিক প্রায় 1 বছর হলো জার্মানির কোচিং থেকে বিদায় নিয়েছেন। নতুন কোচ জুলিয়ান নাগলসম্যান দলকে করেছেন আরও উন্নত। বিশ্ব র্যাঙ্কিংয়ে মধ্যে 18 নম্বরে নেমে পড়া জার্মানি বর্তমানে 10 নম্বরে অবস্থান করছে। ইউএফএ নেশনস লিগেও বর্তমানে আমরা দেখছি জার্মানি বেশ দুর্দান্ত পারফরমেন্স আমাদের দেখাচ্ছে। ইউরোতেও শেষ পর্যন্ত তারা লড়াই করেছে, কিন্তু শেষমেশ আর পেরে ওঠে নাই। বর্তমানে খেয়াল করলে দেখবেন ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালার মতো বেশ কিছু তরুণ প্রতিভাবান খেলোয়াড় জার্মানি দলে কিন্তু খেলছেন। এই ভিডিওটা অনেক দিন ধরেই আমি বানাতে চাচ্ছিলাম, কিন্তু পরীক্ষা চলা একটু দেরি হয়ে গেছে। তবে এখনও আমি কিছুটা ব্যস্ততা পার করছি। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে ফ্রি হয়ে রেগুলার ভিডিও আপলোড করা শুরু করব। আর আমিও কিন্তু একজন ব্যক্তিগতভাবে জার্মান ফুটবল সাপোর্টার। একজন ফ্যান হিসেবে আমার মনে হয় আবারও জার্মানি সুদিন ফিরে আসবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল।